নমস্কার মিত্র, আপনাদের আমার তন্ত্রমন্ত্র কি ইউটিউব চ্যানেল জগতে স্বাগত। তো মিত্র, আজকে আমি আলোচনা করছি খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে। এটা হচ্ছে মঙ্গল। এই মঙ্গলের ভূমিকা কী? কোনো জাতক বা জাতিকার জন্মছকে মঙ্গলের ভূমিকা কী? এই মঙ্গলের ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা। এবং দেখতে হবে যে সেই মঙ্গল কোথায় আছে, লগ্ন থেকে দ্বাদশ ভাবের মধ্যে কোন ভাবের পরে লগ্ন আছে, সেই সাপেক্ষে মঙ্গলটাকে বিচার করতে হবে। এবং মেষ রাশি থেকে শুরু করে মীন রাশি অবধি এই রাশিগুলোর কোন রাশিতে মঙ্গল থাকলে কি কি ফল হয়, সেই সমস্ত বিস্তারিত আলোচনা কিন্তু আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো তুলে ধরার আগে বা আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য, এবং অবশ্যই লাইক করবেন। তো আসা যাক, এই মঙ্গলের প্রভাব কেমন, কোনো জাতক বা জাতিকার জন্মছকে মঙ্গল কোন পজিশনে আছে এবং তার প্রভাবটা কেমন হবে। জ্যোতিষশাস্ত্রে মঙ্গল গ্রহকে এক সাংঘাতিক রূপ দেওয়া হয়েছে। কারোর জন্মকুষ্ঠী হাতে পড়লে আমাদের প্রথম দেখে নিতে হবে যে সেই মঙ্গলের কোথায় আছে বা মঙ্গলের অবস্থানটা কোথায়। কারণ চাকরি থেকে শুরু করে, প্রেম থেকে শুরু করে, বিবাহিত জীবন থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে এই মঙ্গলের প্রভাব কিন্তু সর্বাগ্রে দেখতে হবে। বিশেষ করে চিকিৎসক, ইঞ্জিনিয়ার, নার্স প্রভৃতি দাম্পত্য এবং প্রেমিক জীবনে এই মঙ্গল কিন্তু অনেকাংশে দায়ী থাকে। মঙ্গল যদি লগ্নে থাকে, কোনো জাতক বা জাতিকার মঙ্গল যদি লগ্নে থাকে, তাহলে জাতক বা জাতিকার দাম্পত্য জীবন সুখময় হয়, নিজেদের কামনা বাসনা পূর্ণ করতে সক্ষম হন, এরা অহংকারী হন এবং দাম্ভিক হন। মঙ্গল যদি লগ্নে থাকে, মঙ্গল যদি দ্বিতীয় থাকে তাহলে সেই জাতক বা জাতিকার কামনা বাসনা উগ্র হবে, যৌন কামনার চরিতার্থের জন্য প্রেম বা বিবাহ করবে, এদের ভালোবাসা বোঝা যায় না। মঙ্গল যদি তৃতীয় থাকে তাহলে জাতক বা জাতিকা নিজের সাথে বিবাহ প্রেম করবে, এরা সংসার ধর্ম পালন করেন, কোনো বাধা মানেন না যদি মঙ্গল তৃতীয় থাকে। মঙ্গল যদি চতুর্থ থাকে তাহলে জাতক বা জাতিকার যৌন আবেগে ভোগেন, ইন্দ্রিয় সুখের ব্যাঘাত ঘটলে পড়ে আহত হন, এমনকি বিচ্ছেদ অবধি হতে পারে। মঙ্গল যদি চতুর্থে থাকে, মঙ্গল যদি পঞ্চমে থাকে তাহলে জাতক জাতিকা যৌন ক্রীড়াতেও খুব বুদ্ধিমত্তার পরিচয় দেন, সন্তানদের ভালোবাসেন এবং সাংসারিক কলহ এড়িয়ে চলতে চান যদি মঙ্গল পঞ্চমে থাকে। যদি মঙ্গল ষষ্ঠে থাকে তাহলে জাতক বা জাতিকারা রাজনীতিবিদ হওয়ার সম্ভাবনা, দাম্পত্য বা পারিবারিক জীবনে বহু বিচ্ছেদ আসে। মঙ্গল যদি সপ্তমে থাকে তাহলে জাতক বা জাতিকা দাম্পত্য বা প্রেমের জীবন আদর্শ আছে, প্রেমের জন্য বিবাহ এটি নীতি মানেন, ইন্দ্রিয় শক্তি খুব কম হয়, এদের মধ্যে ভুল বোঝাবুঝি হলেও মানিয়ে চলেন। মঙ্গল যদি অষ্টমে থাকে, সেই জাতক বা জাতিকার কামনা প্রবল হবে, একাধিক নারী বা পুরুষের সঙ্গে সম্ভোগ পটু হবে, সংসার বা প্রেমের জীবন সুখ হবে না। মঙ্গল যদি নবমে থাকে, জাতক বা জাতিকার প্রেম বিবাহ পবিত্র বস্তু, জীবনের মধ্যে এক অভাবনীয় দর্শন খুঁজে পাবেন এরা, ছেলে মেয়ে স্ত্রী পতির জন্য স্বার্থত্যাগ পর্যন্ত করে দেবেন। মঙ্গল যদি দশমে থাকলে অল্পতে কাতর হয়ে যাবে, অল্পতে পূর্ব রাগ জন্মাবে, সম্ভোগে সুখলাভ করলেও তার ফল নিয়ে বেশি চিন্তা করেন। মঙ্গল যদি একাদশে থাকে, জাতক জাতিকার প্রেম বা পারিবারিক জীবন সুখ শান্তি নেই, সর্বদা কলহ, নানা পাপ কাজে যুক্ত থাকবেন, বিশেষ করে অবৈধ সম্পর্কের সঙ্গে জড়িয়ে পড়বেন। মঙ্গল যদি দ্বাদশে থাকে, জাতক জাতিকারা ইন্দ্রিয় সম্ভোগ বিকৃতভাবে মেটান এবং নানা কুৎসিত নারী ও পুরুষের সঙ্গে সুরত ক্রীড়া করেন, এরা প্রেম বা বিবাহের মূল্য দেন না যদি মঙ্গল কোনো জাতক বা জাতিকার দ্বাদশে থাকে। এবার মঙ্গল যদি রাশি অনুযায়ী যদি আমরা দেখি, সেই রাশিতে কি কি ফল দেয়।
মঙ্গল যদি মেষ রাশিতে থাকে তাহলে সম্ভোগে আনন্দ নেই, নিষ্ঠুর, প্রতিহিংসা পরায়ণ ও যৌবন অনেক দিন থাকে। মঙ্গল যদি বৃষ রাশিতে থাকে এরা নানাভাবে ইন্দ্রিয় সুখ করতে পারবে এবং এরা অল্পে আনন্দ পায়। মঙ্গল যদি মীন রাশিতে থাকে এরা কূটনীতিজ্ঞ হবে এবং এদের যৌন আবেগ প্রবল হবে। মঙ্গল যদি কর্কট রাশিতে থাকে তাহলে উগ্র কামনা, অবৈধ প্রেম এবং এরা সম্ভোগের পর তুষ্ট হয়। সিংহ রাশিতে থাকলে মঙ্গল কি হয়? প্রেম ও বিবাহে নিষ্ঠুরতা আসে। কন্যা রাশিতে মঙ্গল থাকলে কি হয়? কন্যা রাশিতে মঙ্গল থাকলে ইন্দ্রিয় ভোগে স্বাস্থ্যহানি হয়, অর্থাৎ অতিরিক্ত যৌন সম্ভোগের জন্য স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা প্রবল। এই মঙ্গল যদি তুলা রাশিতে থাকে উগ্র কামনা বাসনা, তাদের কামনা বাসনা উগ্র হবে এবং এদের অবৈধ প্রেম এবং সংসারে অশান্তি হবে এবং এরা অযথা অর্থ ব্যয় করবে। মঙ্গল যদি বৃশ্চিক রাশিতে থাকে তাহলে এদের দৈহিক সুখের চেয়ে মনের সুখ প্রবল, অর্থাৎ এদের দেহের যে সুখ সেই তার থেকে মনের সুখ হচ্ছে এদের প্রবল। মঙ্গল যদি ধনুরাশিতে থাকে তাহলে সুখের বিবাহ প্রেম হতে পারে, সুখের প্রেম হবে, অর্থাৎ এদের সেই প্রেমটা সুখ হবে এবং বিবাহ হবে। মঙ্গল যদি মকর রাশিতে থাকে তাহলে তাদের কামনা বাসনা উগ্র হবে, বিবাহ বা প্রেম পরিবর্তনশীল হবে। মঙ্গল যদি কুম্ভ রাশিতে থাকে প্রেম অবিশ্বাস্য ও অবৈধ প্রণয় হবে, অর্থাৎ ইলিগ্যাল অ্যাফেয়ার্স হবে। মীন রাশিতে মঙ্গল থাকলে কি হবে? বিবাহ এবং প্রেমে দ্বন্দ্ব হবে। এগুলি অবশ্যই পরিবর্তন ঘটে যদি বৃহস্পতি মঙ্গলকে পঞ্চম, সপ্তম বা নবমে দৃষ্টি দেয়। এগুলো যদি কেটে যাবে যদি বৃহস্পতি মঙ্গলকে পঞ্চম, সপ্তম কিংবা নবমে দৃষ্টি দেয়। তাছাড়া এই মঙ্গল যে কোনো রাশির 4 ডিগ্রির উচ্চ থাকলে সে অশুভ ভাব থেকে বঞ্চিত হয়, অথবা রবি মঙ্গলের সমসপ্তম যোগেও মঙ্গলের এই যে প্রভাব সেই প্রভাবটা কিন্তু হ্রাস পাবে। তো মিত্র, আজকে মঙ্গলের আলোচনা এই অবধি করলাম এবং আপনাদের যদি কারো জানার বিষয় থাকে তাহলে আপনারা অবশ্যই বিপ্লব শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তীগুলো ভিডিওগুলো দেখার জন্য। আজ এই পর্যন্ত, নমস্কার।